using conversion functions and conditional expression. Lesson agenda: implicit and explicit data type conversion. Implicit, that means automatic. Explicit, that means by programmer, by user. Conversion টা implicit conversion টা হবে কি automatically, explicit conversion টা করবে programmer. Conversion function, data type conversion. Implicit data type conversion, explicit data type conversion. Implicit data type conversion: in expression, the Oracle server can automatically convert the following: worker or car to number. আপনি আর্গুমেন্ট দিলেন বার্কার অথবা কার, সেটা অটোমেটিক্যালি নাম্বার হয়ে যাবে। এই ক্ষেত্রে ওই নাম্বারটা আপনার থাকতে হবে, না থাকলে সে, যদি সে সার্ভারে পায় তাহলে সে অটোমেটিক্যালি কনভার্ট করে ওই নাম্বারটা নিবে। বার্কার অর কার টু ডেট, ডেটের ক্ষেত্রেও সেম, অটোমেটিক্যালি সে এটাকে, আমরা ডেটে কি সিঙ্গেল কোড দিলেই কি এটা বার্কার অথবা কার, কিন্তু সে ডেটে কনভার্ট করে নেয় ফরম্যাট মিলার কারণে। এটা হচ্ছে এই যে কনভার্ট করে নেয়, এটাই হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন, মানে অটোমেটিক্যালি সে করে নেয়। এখানে দেখেন, এই যে আপনি ডেটটা সিঙ্গেল কোড দিয়েছেন না, তার মানে কি এটা ক্যারেক্টার, কিন্তু সে ডেট হিসাবে কনভার্ট করে নিচ্ছে। সে কি করছে, ডেট হিসাবে কনভার্ট করে নিয়েছে। এই যে আপনি এই যে এটাকে, এটা তো টু ডেট করে দিয়েছি আমি, কোথায় ডাইরেক্ট ডেট ইউজ করেছি এরকম কোথাও আছে? ওই 10 জন 99, এটা আবার টু ডেট দিছে। আচ্ছা যাই হোক, মানে সে কি করবে, কনভার্ট করে নিবে। যেমন ধরেন ডেটা রিটার্ন করেছে না, আমি সিঙ্গেল কোডের মধ্যে যা দিবেন সেটাই তো সে কি করে ক্যারেক্টার হিসাবে ধরে নেবে। কিন্তু এটা কি একটা ভ্যালিড ডেট ফরম্যাট, এটা একটা ভ্যালিড ডেট ফরম্যাট, যার কারণে সে কি করছে, অটোমেটিক্যালি এটাকে ডেট হিসাবে কনভার্ট করে নিয়েছে। ক্লিয়ার? এখানে দেখেন এই ডিপার্টমেন্ট আইডি 2050 এই দুইটা কি নাম্বার, আমি কিন্তু এখানে সিঙ্গেল কোড দিয়ে দিছি, এখন কিন্তু এটা ট্রিট করবে কি হিসেবে, ক্যারেক্টার হিসেবে। সে অটোমেটিক্যালি 2050 কে নাম্বারে কনভার্ট করে নেবে, কারণ অটোমেটিক্যালি নাম্বারে কনভার্ট করে নেবে। 20 এবং 50 কি আছে, এমপ্লয়িজ টেবিলে আছে, যদি না থাকতো সে কনভার্ট করতে পারত। এবার দেখেন 20 এবং 50 ডেটা সে রিটার্ন করছে।
পাইছেন? এটা হচ্ছে অটোমেটিক কনভার্সন। এগুলো কি অটোমেটিক কনভার্সন। না ভুল ধরবে না, সার্চ চাইলে ভুল ধরতে পারে, বাট আপনার ভুল নেই। মঙ্গলবারে কোনো মাপ নাই। আবার নাম্বারকে ক্যারেক্টারে, ডেটকে ক্যারেক্টারে কি করবে, সে অটোমেটিক্যালি কনভার্ট করবে যদি ওই নাম্বারটা ক্যারেক্টার হিসাবে ইনপুট থাকে, ক্যারেক্টার হিসাবে ইনপুট থাকে। কোথাও ধরেন আপনি ডেটা টাইপ ক্যারেক্টার সিঙ্গেল কোড দিয়ে 2 দিয়েছেন, এখন কম্পেয়ার করার সময় আপনি কি করছেন, অনলি 2 দিয়েছেন সিঙ্গেল কোড ছাড়া, তখনও সে ভ্যালিড ক্যারেক্টার পাইলে সে কি করবে, শো করবে। ডেটের ক্ষেত্রেও সেম। এই যে এখানে দেখাইছে, দেখেন এক্সপ্রেশনে লিখছে কি গ্রেড ইকুয়াল টু 2, এই 2 কি নাম্বার, 2 হচ্ছে নাম্বার। এই আবার বলেও দিছে বিকজ গ্রেড ইজ বার্কার 2 কলাম, গ্রেডে 2 দেয়া আছে, বাট সেখানে 2টা দেয়া আছে কি হিসাবে, ক্যারেক্টার হিসাবে। আপনি কম্পেয়ার করার সময় 2 নাম্বার হিসাবে দিয়েছেন, তারপরে সে কনভার্ট করে নিছে, সে ভ্যালিড একটা ক্যারেক্টার পাইছি বলে, না পাইলে কিন্তু সে নিত না। আচ্ছা এবার আসেন এক্সপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন। এটা হচ্ছে আপনি কনভার্ট করবেন, এটা হচ্ছে আপনি কনভার্ট করবেন ক্যারেক্টার থেকে ডেটে, ক্যারেক্টার থেকে নাম্বারে। এই কনভার্সনের জন্য আপনাকে ফাংশন ইউজ করতে হবে, এই কনভার্সনের জন্য আপনাকে কি করতে হবে, ফাংশন ইউজ করতে হবে। ক্যারেক্টার থেকে আপনি যদি ডেটে যেতে চান, ডেটে যদি নিতে চান, টু ডেট ফাংশন ইউজ করতে হবে। ক্যারেক্টার থেকে আপনি যদি নাম্বারে যেতে চান বা নাম্বারে নিতে চান, তাহলে টু নাম্বার ফাংশন ইউজ করতে হবে। টু কার, টু কার যাচ্ছেন কোথায়, ও আবার নিচেও আছে তো। নাম্বার থেকে যদি ক্যারেক্টারে যেতে হয়, টু কার ফাংশন ইউজ করতে হবে। আবার ডেট থেকে যদি ক্যারেক্টারে যেতে হয়, টু কার ফাংশন ইউজ করতে হবে। এই জন্য দেখেন টু কার কাকে কাকে টু কার করতে পারবেন, নাম্বারকে ডেটকে। টু কার করতে পারবেন কাকে কাকে, এই যে দেখেন টু কার কাকে কাকে, এই যে ডেটকে টু কার করতে পারছেন, নাম্বারকে ডেট করতে পারছেন। তাহলে আর্গুমেন্ট হতে পারে নাম্বার এবং ডেট। তারপরে হচ্ছে ফরম্যাট বলে দিবেন, ফরম্যাট বলে দিবেন যে আপনি কোন ফরম্যাটে এই নাম্বারটা বা এই ডেটটা ইনপুট দিয়েছেন, যেন আপনার ফাংশন চিনতে পারে, আপনার ফাংশন চিনতে পারে। যদি ডিফল্ট ফরম্যাট না হয় তাহলে ফরম্যাট বলতে হবে। থার্ড ব্র্যাকেট দ্যাট মিন্স কি অপশনাল, থার্ড ব্র্যাকেট দ্যাট মিন্স অপশনাল। তারপর হচ্ছে এনএলএস প্যারামস, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্যারামিটার সেট করতে পারবেন, ঠিক আছে। টু কার নাম্বার ডেট, আগেরটা কি ছিল, টু কার নাম্বার ডেট কি করছে, কনভার্ট নাম্বার ডেট টু এ বার্কার টু ক্যারেক্টার স্ট্রিং ফরম্যাট মডেল। আর সেমটাও দুটো জিনিসটা, একটা হচ্ছে নাম্বার কনভার্সন, নাম্বার কনভার্সনের সাথে কি কি থাকবে, ফরম্যাটের ডেসিমাল থাকবে, গ্রুপ সেপারেটর থাকবে, লোকাল কারেন্সি থাকবে, ইন্টারন্যাশনাল কারেন্সি থাকবে। আর ডেটের সাথে কি থাকবে, এনএলএস প্যারাম স্পেসিফাই করা থাকবে, সেখানে মান্থ এবং ডেটের নাম উল্লেখ থাকবে। ক্লিয়ার, এটা ওইটার অংশ, এই জন্য এখানে এটা ইন্ডিকেট করেছি, বুঝতে পারছেন। তারপরে ফাংশন কি, টু নাম্বার, টু নাম্বারে আর্গুমেন্ট থাকবে কি কার, কারকে সে নাম্বার করবে, ফরম্যাট দিতে হবে এনএলএস প্যারামস, এগুলো কি অপশনাল। কনভার্ট ক্যারেক্টার স্ট্রিং কন্টেইনিং ডিজিট টু এ নাম্বার ইন এ ফরম্যাট স্পেসিফাইড দ্য অপশনাল ফরম্যাট মডেল, ফরম্যাট মডেলটা কি বলছে, অপশনাল। তারপরে হচ্ছে টু ডেট, টু ডেটটা আর্গুমেন্ট কি হবে, ক্যারেক্টার, ফরম্যাট থাকবে, সেই ফরম্যাটে আপনাকে সে কি করবে,
ডিসপ্লে করবে। ফরম্যাট ddmon yy, ddmon yy। The list of functions mentioned in this lesson include only some of the available conversion function. Example দেয় lesson agenda: to char, to date, to number functions. Using to char function with dates. to char কি থাকবে? আর্গুমেন্ট থাকবে, ফরম্যাট মডেল থাকবে। the format model must be enclosed with single quotation mark. ফরম্যাট মডেলে অবশ্যই কি থাকবে? সিঙ্গেল কোটেশন থাকবে। ইজ কেস সেন্সিটিভ, আপনি যেই কেস সেন্সিটিভিটি ইউজ করবেন সেই হিসেবে ডিসপ্লে করবে। ক্যান ইনক্লুড এনি ভ্যালিড ডেট ফরম্যাট এলিমেন্ট, ডেটের ক্ষেত্রে যে যে এলিমেন্টগুলো ভ্যালিড সেগুলোই আপনি ইউজ করতে পারবেন, আপনার মন মতো কোনো এলিমেন্ট ইউজ করা যাবে না। হ্যাজ অ্যান এফএম এলিমেন্ট টু রিমুভ ফেডেড ব্ল্যাঙ্ক অর সাপ্রেস লিডিং জিরোস। আপনার এই এফএম কথাটা যদি আপনি উল্লেখ করেন, আপনার কোনো ফরম্যাটে বা কোনো স্পেসিফাইড ডেটে যদি কি থাকে, স্পেস থাকে বা জিরো থাকে, সেগুলোকে কি করবে? সাপ্রেস করবে। ইজ সেপারেটেড ফ্রম দ্য ডেট ভ্যালু বাই এ কমা। ফরম্যাট মডেল আর ডেট ভ্যালুর মধ্যে দুইটা সেপারেশন কি থাকবে? কমা থাকবে। কার হায়ার ডেট, হায়ার ডেটকে কিসে কনভার্ট করবে? সে ক্যারেক্টারে। আর ডিসপ্লে ফরম্যাট মডেলটা হবে কি করবে? সে এমএম, 2 ডিজিটে মাস, ওয়াই 2 ডিজিটে ইয়ার ডিসপ্লে করবে। ওকে, করেছে? 6 মাসের তার হায়ার ডেট কত? 7 জুন 2002। তাহলে তার হায়ার মান কনভার্ট করে দেখাইলো কি? জুন 2002। ক্লিয়ার? এলিমেন্টস অফ দ্য ডেট ফরম্যাট মডেল, ডেটের মধ্যে আপনি যা যা ব্যবহার করতে পারবেন: 4y ফুল ইয়ার ইন নাম্বারস, ইয়ার spelled out in English. Okay, চারটা ওয়াই দিলে কি হয়? আচ্ছা, ইয়ার দিলে কি হয়? ইয়ার স্পেল আউট ইন ইংলিশ। mm 2 ডিজিট ভ্যালু ফর মান্থ। mm কি 2 ডিজিট ফর মান্থ, এই যে 06। মান্থ, ফুল নেম অফ দি মান্থ। full name of the month. Mon, 3 letters abbreviate of the month.
এটা তো ডিফল্টে আছে। ওকে, DY 3 letters abbreviate of the day week, সপ্তাহের নামটা সহ সে দেখাবে। কি প্রায় 07 June 2002 day, full name of the day of the week, Friday, পুরাটা এসছে। ডিডি দিয়ে কি নিউমেরিক সংখ্যা 07 তো অলরেডি আছে। তাহলে ডেটের এলিমেন্টগুলো কি চিনলেন তো? এসসিসি এগুলো আপনারা পড়ে নিন। এগুলো থেকে আসবে, ভিতর থেকে আসে না। element of the date format model, time element format model, time portion of the date, time portionটা কি এরকম হবে SS24, তার মানে কি 15 দেখাবে। 24 না দিলে কত দেখাইতো 303। তারপরে MI that means minute, SS that means second, AM that means মানে আপনার AM PM এটা দেখাবে। ওকে, add characteristic by enclosing them with double quotation mark, আপনি যদি চান এর সাথে সাথে ক্যারেক্টারিস্টিক দিতে 12 of October, তাইলে এখানে আপনি কি করতে পারেন অফ দেখাতে পারবেন, এখানে এইভাবে লিখবেন। তারপরে নাম্বার সাফিক্সেস স্পেল আউট নাম্বারস, যদি আপনি চান যে 14th এই TH স্পেল আউট হবে, তার সাথে সাথে কি হবে শুধু DDSP দিলে স্পেল আউট হবে, আবার TH দিলে 14th হবে। এখানে আরো আছে যে AM PM মিডনাইট ইন্ডিকেটর, AM or PM মেরিডিয়ান ইন্ডিকেটর উইথ পিরিয়ডস HS or HS12 or HS24, hour of day, minute 0 to 59, SS second 0 to 59, আর পাঁচটা এসএল কি হবে সেকেন্ড ফার্স্ট মিডনাইট, মানে রাত 12টা থেকে এখন পর্যন্ত কত সেকেন্ড সেটা দেখাবে। রাত 12টা থেকে এখন পর্যন্ত কত সেকেন্ড, মানে 24 ঘন্টা কত সেকেন্ড, ওই সেকেন্ডটা ডিসপ্লে করবে। এলিমেন্ট এই যে আপনি কি ইউজ করতে পারবেন স্ল্যাশ, ফুল স্টপ, কমা, পাংচুয়েশন অফ reproduced in the result of the quotation string, reproduced of the result, element TH দিয়ে কি অর্ডিনাল নাম্বার, এই যে 15th। আচ্ছা, SP দিয়ে স্পেল আউট নাম্বার 4, এই যে 4 আর কি। আচ্ছা, তার SP THP অথবা THSP, স্পেল আউট অর্ডিনাল নাম্বারস, ফর এক্সাম্পল DDSPTS or 4th। ওকে, এটাতে দেখাবে শুধু কি 4, আর এটাতে দেখাবে 4th, মানে 4th সেপ্টেম্বর আর হচ্ছে 4th সেপ্টেম্বর, 4th ব্যাচ। ইউজিং টুকার ফাংশন উইথ ডেটস, using trigger function with dates, হায়ার ডেট টুকার করেছি কোন ফরম্যাটে সে দেখাবে DD month year, এখানে আমি সেপারেটর স্পেস দিয়েছি, দেখেন সেই স্পেস দিয়ে দেখাবে। এই দেখছেন 17 জুন 2003, ক্লিয়ার? এটা
ডিসপ্লে দ্য লাস্ট নেমস হায়ার ডেটস অফ এমপ্লয়িজ হায়ার ডেট অ্যাপিয়ার এই যে দেখেন বলছি এইভাবে দেখাও 17 জুন 1987 মানে এই ফরম্যাটে দেখাও যার কারণে এই ফরম্যাটে দেখাইতে গিয়ে আপনি এই ফরম্যাট মডেল বলে দিয়েছেন আর ডেটটাকে কি করেছেন টুকার করেছেন ক্লিয়ার মডিফাই দ্য এক্সাম্পল উপরের এক্সাম্পলটাকে আমরা একটু মডিফাই করব ওকে to display the dates in a format that appears 17th of June এখানে শুধু কি 17 জুন দেখাইছি না 17th of June 1987 এরপরে টাইমটা এই ফরম্যাটে ডিসপ্লে করবে 12 hours minute second am pm ওকে এর জন্য দেখেন আমরা কি মডিফাই করতেছি বলছি ডেটটা কি করবে স্পেল আউট হবে স্পেল আউট হওয়ার পরে কি করবে টিএইচ যুক্ত করবে তারপরে থাকবে কি অফ তারপরে থাকবে হচ্ছে মাসের ফুল নেম তারপরে হচ্ছে ইয়ার 4 ক্যারেক্টারে তারপরে হচ্ছে আওয়ার মিনিট সেকেন্ড এএম পিএম যুক্ত থাকবে হায়ার ডেটটা হচ্ছে কি 17 জুন 2003 মানে 03 17 হয়েছে ডিডিএসপির জন্য টিএইচ যুক্ত হয়েছে টিএইচ এর জন্য তারপরে আপনি বলছেন আর স্ট্রিং অ্যাড করতে পারবেন ডাবল কোটেশন দিয়ে অফ হয়েছে এইজন্য আর মান্থ চেয়েছেন ফুল স্পেল আউট ইয়ার চেয়েছেন 4 ডিজিট তারপরে কি আওয়ার মিনিট সেকেন্ড এএম অর পিএম ক্লিয়ার using tucker function with numbers নাম্বারকেও আপনি কি করতে পারবেন টুকার করতে পারবেন নাম্বারকে টুকার করে নাম্বারকে বলেছিলাম না কিছু জিনিস প্রেজেন্ট করতে পারবেন সেগুলো আর কি These are some of the format elements that you can use with the tucker function to display number value as a character. Number value টাকে ক্যারেক্টার হিসেবে আপনি কিছু ফরম্যাট এলিমেন্ট ইউজ করে ক্যারেক্টার হিসেবে ডিসপ্লে করতে পারবেন সেই এলিমেন্টগুলো কি কি 9 রিপ্রেজেন্ট এ নাম্বার 9 রিপ্রেজেন্ট এ নাম্বার 0 ফোর্সেস এ 0 টু বি ডিসপ্লেড ফাঁকা জায়গাগুলো 0 দিয়ে কি করবে 0 দিয়ে পূরণ করে দিবে as replacing floating dollar sign L uses a floating local currency symbol dot prints a decimal points comma prints a comma as a 1000 indicator okay এই এলিমেন্টগুলো ইউজ করে আপনি নাম্বারকে ফরম্যাট করতে পারবেন এই যে এখানে আরো বাড়তি আরো কিছু আছে এই যে এখানে দেখেন এই যে 99 মানে নাম্বারগুলো রেজাল্ট আসবে কি এইভাবে আর ডিসপ্লে লিডিং 0 যদি 0 আসেন 0 দেন এখানে কয়টা সংখ্যা দিয়েছেন আপনি 6টা আপনার ইনপুটেড নাম্বার যদি 4টা হয় বাকি দুটো কি 0 দ্বারা প্যাড করে নেবে তারপরে ডলার সাইন ইউজ করলে আগে ডলার সাইন নেবে লোকাল কারেন্সি ইউজ করলে কি এই যে লোকাল কারেন্সি নেবে ঠিক আছে তারপরে ডি দিলে কি নেবে ডেসিমাল ডি দিয়ে ডেসিমাল পয়েন্ট দিয়ে কি ডেসিমাল তারপরে জি দিয়ে গ্রুপ সেপারেটর জি দিয়ে কি গ্রুপ সেপারেটর কমা দিয়ে আবার কি কমা বা 1000 সেপারেটর তারপর হচ্ছে এমআই দিয়ে মাইনাস সাইন আচ্ছা আর এটসেট্রা এগুলো আপনি কইলেন একটা एग्जांपले চলে যাই নাকি
using toker function with numbers select toker salary আমি এটা এই স্যালারিটাকে কি বললাম যে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে তিনটা নাম্বারের পরে কমা হবে আর ডলার সাইন ইউজ হবে স্যালারি 6000 এখানে দেখেন দশমিক পয়েন্টের পরে দুটা পয়েন্ট নিতে বলছি সে দুটা পয়েন্ট নিয়েছে তিনটা নাম্বারের পরে কমা সেপারেটর 1000 সেপারেটর ইউজ হয়েছে তারপরে হচ্ছে ডলার সাইন ইউজ হয়েছে এই ডলার সাইন এখানে একটা 9 এর পরিবর্তে যদি আমি 0 দেই তখন কি হয় আমি এখানে কয়টা নাম্বার ইউজ করেছি পাঁচটা সে এখানে আপনার 6000 এ কয়টা নাম্বার চারটা আর বাকি একটা সে কি 0 দ্বারা প্যাড করে নিয়েছে যদি 0 না থাকে তাহলে যে কয়টা নাম্বার পাবে সেই কয়টাই ডিসপ্লে করবে ওকে এই হচ্ছে টুকার উইথ নাম্বার using to number and to date functions convert a character string to a number format using to number function character string কে আপনি কি করবেন নাম্বারে কনভার্ট করবেন আর যে ফরম্যাট মডেল অ্যাসাইন করবেন সেই ফরম্যাট মডেল হিসেবে ডিসপ্লে করবে convert a character string to a date format using to date function ক্যারেক্টারকে ডেটে কনভার্ট করবেন যে ফরম্যাট মডেল দিবেন সেই ফরম্যাট মডেল হিসেবে ডিসপ্লে করবে দিস ফাংশন হ্যাভ এন এফএক্স মডিফায়ার দিস মডিফায়ার স্পেসিফাই দ্য এক্সাক্ট ম্যাচ ফর দ্য ক্যারেক্টার আর্গুমেন্ট অ্যান্ড ডেট ফরম্যাট মডেল টু ডেট ফাংশন এখানে আপনি এফএক্স ইউজ করবেন কেন এক্সাক্ট ম্যাচিং এর জন্য এফএক্স ইউজ করবেন কিসের জন্য এফএক্স না ইউজ করলেও রিটার্ন করাইতে পারবেন কি রিটার্ন করেছে এরর নো রুল ওকে আচ্ছা এক্সাক্ট ম্যাচ দেখেন এখানে not a valid এইবার আসছে দেখছেন আপনার এই এররটা মিলান এখন আপনার বইতে যেটা রিটার্ন করেছে সেম এরর কি বলছে a non numeric character was found there and numeric was expected a non numeric character was found where a numeric was expected কারণ হচ্ছে সে এটা কি করে না এক্সাক্ট ম্যাচ করে না এফএক্স দিয়েছেন কি এক্সাক্ট ম্যাচিং এর জন্য
এখানে একটা স্পেস বেশি আছে, দেখেন স্পেস একটা কমায় দেন, দেখেন কি রেজাল্ট রিটার্ন করেছে না এফএক্স। কেন ক্লিয়ার? আর টু ডেট কি করছে, এই যে এটা কি ক্যারেক্টার ফাংশন, এটা কি ক্যারেক্টার ফাংশন, এটা কিন্তু নাম্বার ডিফল্ট ফরম্যাটে নাই। এটা আমি বলেছি এখানে আমি ডেট প্রোভাইড করেছি আর বলেছি যে এই ফরম্যাটে আমি প্রোভাইড করেছি, যার কারণে সে এটাকে ডেট হিসাবে কনভার্ট করে আপনাকে ডিফল্ট ডিসপ্লে ফরম্যাটে দেখিয়েছে। ক্লিয়ার?